কার্ফ জাতীয় মাছ 88 মণ মাছ পেলাম সেখানে। আমার এলাকা টুঙ্গিপাড়া, আমার পৈতৃক সম্পত্তি, আমার দাদার দাদি, আমার মা, আমাদের কিছু সম্পত্তি। হ্যাঁ, দীর্ঘদিন আমার দাদা মৃত্যুর পরে, তারপর 75-এর পরে তো আর কেউ সেভাবে আমরা দেখতে পাইনি। কাজে আমাদের অনেক জমি অনাবাদি হয়ে যায়। আমি উদ্যোগ নিলাম সমস্ত অনাবাদি জমি, শুধু আমার না, আমাদের সাথে যাদের জমি আছে সবই আমরা চাষের আওতায় নিয়ে আসব। অন্তত কয়েকটা বিল ইতিমধ্যে আমরা কিন্তু চাষের আওতায় নিয়ে এসেছি। সেখানে যেমন ধানও উৎপাদন হচ্ছে, আবার যেখানে পানি 12 মাস পানি থাকে সেখানে যাতে মাছ উৎপাদন হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। ফলে ধান কাটার পর যখন আমরা মাছ তুললাম, যেখানে অল্প পানি ছিল সেখানে আমি 14 মণ মাছ পেলাম, আর যেখানে একটু বেশি পানি ছিল সেখানে কার্ফ জাতীয় মাছ 88 মণ মাছ পেলাম সেখানে। আর এরপরে যেখানে আরও মানে জিয়াল মাছ, কই, মাগুর, শিং সেগুলো পাওয়া গেল। 102 মণ মাছ যখন তোলা হলো, সেই মাছগুলি বিক্রি করে সেখানে যাদের যাদের আরও জমি আছে, যার যতটুকু জমি সেই হিসেব করে ওই ধান একসাথে কিন্তু ধান চাষ করেছে। আমি কিন্তু যন্ত্রপাতি সব যা মেশিন কিনে দিয়েছি আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে কিনে দিয়ে, সেখানে ওখানে একটা সমবায়ও করেছি, দাঁড়িয়ারকুল সমবায় সমিতি, এই যে আমার বাড়ি আমার খামার, এর মধ্যে আমি করেছি। এবং তার মাধ্যমেই কিন্তু আমরা চাষ করে যখন ফসল উঠলো ধান বিক্রি করে যার যতটুকু জমি তার ততটুকু মূল্য ওই টাকা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। যারা কাজ করেছে কিষানি তাদের অংশ দেওয়া হয়েছে এবং আমিও কিছু ভাগ পেয়েছি। আবার মাছ বিক্রি করেও যে টাকা এসেছে প্রায় 8,49,000 না কত টাকা পাওয়া গেছে। সমস্ত টাকা কিন্তু এই যে যাদের যার যার জমি ছিল তাদের এবং যারা সেখানে কাজ করেছে তাদেরকেও, অর্থাৎ কিষানি যারা ওখানে তাদেরকে ভাগ করে দিয়েছি। আমিও ভাগে 1 লাখ টাকা পেয়েছি। এই যে অনাবাদি জমি, এখানে জমি কিন্তু আমাদেরই বেশি। আর তরিতরকারি সবজি তো এর সাথে জমির আলে আলে যে সবজি করা হয়েছে সেখানেও প্রচুর সবজি এসেছে, শাক সবজিও অনেক। তা আমার কথাটা হচ্ছে যে এই যে দীর্ঘদিন অনাবাদি ছিল, আজকে চাষের আওতায় নিয়ে এসেছি। আর কৃষি যান্ত্রিকীকরণের কথা এটা তো জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গেছেন। এবং সমবায়ের মাধ্যমে সকলে একসাথে মিলে চাষ করা, যার যার জমির অংশ সে সেই পরিমাণের ভাগ পাবে, আর যারা শ্রম দেবে তাদের একটা ভাগ থাকবে, আর যে মালিক তার একটা ভাগ থাকবে। এইভাবেই কিন্তু, এবং সমবায়ের জন্য একটা ভাগ থাকবে যে আগামী চাষের জন্য যেন একটা টাকা থাকে যেটা প্রয়োজন হয় চাষ করার জন্য। সেইভাবে যদি আমরা আমাদের সমস্ত অনাবাদি জমি চাষের আওতায় আনতে পারি তা আমাদের খাদ্য এবং পুষ্টির কোনো অভাব হবে না।